জীবনটা আসলে অতটা কঠিন নয় যতটা কঠিন আমরা করে ফেলি। তো এই কঠিন যখন করে ফেলি তখন মনটা শর্টকাট নিতে চায়। তো এরকম একটা অ্যাক্সিডেন্টাল শর্টকাট নিতে গিয়ে মানুষের জীবনে কি হতে পারে তারই একটা প্রতিচ্ছবি গল্প। আধারটা খুব ভালো। ক্লিকে আসতে চলেছে নতুন থ্রিলার মিনি ওয়েব সিরিজ 36 ঘন্টা, যেখানে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক রায়কে। আজকে ছিল তারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সকলে কি বলছে নতুন এই ওয়েব সিরিজ সম্পর্কে, চলুন শুনে নিই। এই সময়ের মধ্যে কিছু মানুষের জীবন দিয়ে কী যাচ্ছে, কী পরিস্থিতি, এটারই বর্ণনা। আমি জাস্ট এটার একটা পার্ট, ক্রুশিয়াল পার্ট। গল্পটা শুধু এই ছেলেটিকে নিয়ে নয়, গল্পটা একটা পরিস্থিতির ইন্টারেস্টিংভাবে ফেদেছে এবং সঞ্জয় লিখেছে গল্পটা এবং জনদা ডিরেক্ট করেছে। প্রথম শুনেই যে কোনো অ্যাক্টর এরকম পার্ট করতে চাইবে, আমারও ইন্টারেস্টিং লেগেছিলো, তাই এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং এই টিম এফোর্টে মোটামুটি ব্যাপারটা বেরিয়ে গেছে। দেখা যাক কেমন হয়, আপনারা দেখুন, জানান কেমন লাগছে। পোস্টারে দেখে মানে যেটুকু মনে হচ্ছে একটা মানুষ একটা সুটকেস হাতে নিয়ে একটু ভীত মুখে দাঁড়িয়ে আছে। এর বাইরে গিয়ে যদি আর কিছু বলা যায়, মানে কিভাবে দর্শক তোমাকে দেখতে পাবে এখানে? আমার মতো করেই দেখতে পাবে বা নিজের মতো করে দেখতে পাবে অ্যাকচুয়ালি। তার কারণ ওই যেটা একটু আগেই আমি আগের ইন্টারভিউতে বলছিলাম যে জীবনটা আসলে অতটা কঠিন নয় যতটা কঠিন আমরা করে ফেলি। তো এই কঠিন যখন করে ফেলি তখন মনটা শর্টকাট নিতে চায়। তো এরকম একটা অ্যাক্সিডেন্টাল শর্টকাট নিতে গিয়ে মানুষের জীবনে কি হতে পারে তারই একটা প্রতিচ্ছবি গল্প। আধারটা খুব ভালো। চেষ্টা করেছি যতটা এই লোকটার কাছাকাছি পৌঁছানো যায়। কম সময়ের কাজ, খুবই কঠিন পরিস্থিতিতে কাজ, মানে বর্ষার মধ্যে আউটডোর, আর ইট ওয়াজ টাফ কারণ পুরোটাই আউটডোর। আমাদের কোনো অপশন ছিল না যে শুটিং বাইরে অফ হলে ভেতরে কোনো সিন করব। মানে দেখা যাক কি হয়। এই যে একটা ব্যাপার আছে মিনি ওয়েব সিরিজ যেটা শুনলাম, এই ক্ষেত্রে কি মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে কাজের প্রেশার অনেকটা বেশি থাকে, আরো বেশি হেক্টিক থাকে ব্যাপারগুলো, না কম বলে কমই থাকে, এরকম একটা ব্যাপার? কোনো কাজই সহজ নয় আর কোনো কাজই নন হেক্টিক নয়। তোমার কাজ কি নন হেক্টিক? হ্যাঁ, সুতরাং এই বাজারে নন হেক্টিক কাজ করাতে ফিন্যান্সার প্রডিউসাররা অ্যাফোর্ডও করতে পারবে না। দেখো, আমাদের কাজ প্রডিউসারের টাকায় মজা করা, আনন্দ করা না, শুধু ওই কাজটাকে করা যাতে উনিও বাঁচেন, আরও 10টা কাজ করেন বা করতে পারেন এবং অনেক লোকে এটার সাথে জড়িত। আমরা তো শুধু প্রিভিলেজ, তাই তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ, কিন্তু যে ওখানে ভিজে লাইট করছিল তার ইন্টারভিউটা জাস্ট লোকের কাছে পৌঁছচ্ছে না। তাদেরকেও বাঁচাতে হবে যদি প্রডিউসার বাঁচে। বড় বড় ডিরেক্টররা 15 দিন 13 দিনে ছবি করছে, তো এরকম ছোট সিরিজে যে প্রচুর অ্যাফ্লুয়েন্স থাকবে না, এটাই স্বাভাবিক। তার মধ্যেই কাজ করতে হবে, আরও বেটার করতে হবে আমাদের। আর লাস্ট একটা প্রশ্ন, এতদিন অবধি তোমাকে যে যে চরিত্রে দর্শক দেখতে পেয়েছে তাদের মনে একটা ছাপ ফেলেছে, এই যে এরম একটা চরিত্রে তোমার নিজের কি মনে হয়, সকলেরকে কতটা ভালো লাগবে? মানে না, আমি সবসময় আড়ষ্ট এবং ভয়ে থাকি এবং এখনও থিয়েটার করলে স্টেজের পাশে উইংসে দাঁড়ালেই আমার মানে হাঁটু কাঁপে। আই এম আ ভেরি টেন্সড অ্যাক্টর। এইটা নিয়েও আমার অন্য কাজের মতোই বা কিছুটা বেশি চিন্তা আছে যে লোকের কেমন লাগবে, কারণ এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ। যদি ভালো লাগে তো খুবই ভালো, ভালো না লাগলেও অনেক কিছু শিক্ষা পেলাম এবং পাবও পরের কাজে, সেটা পূরণ করব।